আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি যে কথাটা বারবার বলে আসছি সেটা হলো, আপনারা কিছু সংস্কার করবেন, আপনারা নির্বাচন করবেন, অনেক কিছু আপনারা করবেন, কিন্তু যতদিন এই কাজটা শেষ না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে দেশটা চালাতে হবে। এবং দেশটা যখন চালাতে হবে তার মানেটা কি? তার মানে হলো দেশের মানুষের প্রতিদিনের যে প্রয়োজন, প্রতিদিনের যে চাহিদা, সেই চাহিদা আপনাদেরকে মেটাতে হবে। এবং সেই প্রতিদিনের চাহিদার মধ্যে এক নম্বরে কি আসে? এক নম্বরে আসে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য। এবং এই জিনিসপত্রের দামের মধ্যে কোন জিনিসটার দাম সবচেয়ে আগে আসে? সেটা হলো খাদ্যপণ্য। আপনি একটা শার্ট কিনবেন, আপনি বলতে পারেন ঠিক আছে, শার্টের দাম বেড়ে গেছে, এই সরকারকে আমি ভালোবাসি, অতএব এই সরকারকে আমি বাড়তি কোনো চাপ দিতে চাই না, ঠিক আছে আমি শার্টটা 2 মাস পরে কিনবো। পারবেন? আপনার এখন যে শার্টটা কিনতে ইচ্ছা হচ্ছে সেটা আপনি 2 মাস পরে কিনলেও আপনি মারা যাবেন না, আপনি পারবেন। কিন্তু খাদ্যপণ্য, আপনার বাসায় আজকে চাল নেই, আপনি কি বলতে পারবেন চালের দাম বেশি, এই সরকারকে আমি ভালোবাসি, অতএব 2 মাস আমি চাল কিনবো না? বলতে পারবেন? ডিমের দাম বেশি, আপনি বলতে পারবেন 2 মাস আমি ডিম খাবো না? আপনি বলতে পারবেন আমি 2 মাস সবজি খাবো না? বলতে পারবেন 2 মাস ডাল খাবো না, মাছ খাবো না, মাংস খাবো? বলতে পারবেন আপনি? পারবেন না। আপনি কমিয়ে খাবেন, কিন্তু আপনাকে তো খেতে হবে। তো এই খাদ্যপণ্যের দাম এই সরকার কিছুই করতে পারেনি, নিয়ন্ত্রণ তো দূরে থাক, তার কিছুই করতে পারেনি। মানে সরকারের যে একটা মানে বাজারে গেলে বোঝা যায় না যে এদেশে একটা সরকার এক্সিস্ট করে, বোঝা যায় না। এবং এটা নিয়ে সরকারের কোনো হেলদোল, কোনো চিন্তা, কোনো চেষ্টা, মানে আপনি পারলেন কি পারলেন না সেটা তো অন্য আলাপ। আপনি দাম কমাতে পারলেন কিনা, দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেন কিনা সেটা তো পরের কথা। তার আগের কথা হলো, আপনি কি দাম কমানোর অথবা দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন? আপনি চেষ্টাও করছেন না, অথচ বড় বড় মুখ করে আপনি একটা সরকার চালাচ্ছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন, এর তার সঙ্গে মিটিং করে সাফল্যের কথা বলছেন। ভাই সাফল্যটা কোথায়? আজকে আমি একটা পত্রিকায় পড়লাম, একটা পত্রিকা মানে দৈনিক প্রথম আলোতে পড়লাম, শিরোনাম হলো কাঁচা মরিচের কেজি 400 টাকা, বেড়েছে সব সবজির দাম। মানে জাস্ট আজ রবিবার তারা বাজারে গিয়েছিল, বাজারে যে দেখেছে যে কাঁচা মরিচের দাম প্রতি কেজি 400 টাকা, আর অন্যান্য সবকিছুর দাম বেড়েছে। এই যে দাম বাড়ছে, আর ডিমের দাম, প্রতি পিস ডিমের দাম এখন 15 টাকা, প্রতি পিস একটা ডিমের দাম 15 টাকা। তাহলে 12টা ডিমের দাম কত আসে ভাবুন? 12টা ডিমের দাম আসে 180 টাকা। 180 টাকা কখনো ডিমের দাম হয়েছিল? এই কথাটা বলুন আপনারা একবার। ডিমের ডজন 180 টাকা। আমরা যে স্বৈরাচারী শাসনের কথা বলতাম, হাসিনার কথা বলতাম, যখন নাকি আমরা বলতাম যে বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, আমরা যখন বলতাম বাজারে চাঁদাবাজের মহোৎসব এবং চাঁদাবাজদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এসব যখন আমরা প্রতিদিন বলতাম এবং বলে বলে হাসিনা গভর্নমেন্টকে গালাগাল করতাম, হাসিনার বাণিজ্য মন্ত্রীদের পারলে গায়ের চামড়া তুলে দিতাম, সেই সময়েও এই দেশের কেউ এ পর্যন্ত বলতে পারবে না যে ডিম 180 টাকা ডজন কেউ কিনেছে, অথবা ডজনের কথা বাদ দিন, 60 টাকা হালি কেউ ডিম কিনেছে, অথবা প্রতি পিস ডিম কেউ 15 টাকা করে কিনেছে, এই দেশের কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের এই ইউনূস সরকার সেটা আমাদেরকে বলিয়ে দিচ্ছে। কেন কেন পারছেন না? পারছেন না তো দায় স্বীকার করছেন না কেন? মানুষের হেল্প চান, মানুষকে বলেন কি করতে হবে। আপনি পারছেন না, যে মন্ত্রীর দায়িত্ব এটা তাকে সরিয়ে দিন, যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনাকে সরিয়ে দিন। লোক ভালো, কোনো সন্দেহ নাই। আমি ভালো লোকদের কি করবো যদি অকর্মণ্য হয়? অকর্মণ্য ভালো লোকদের কি? একটা কথা, একটা মুখস্থ একটা কথা আমি শুনতেছি, কিছু বললেই বলে 16 বছরের আবর্জনা 16 দিনে কি শেষ হবে, 2 মাসে কি শেষ হবে? ভাই শেষ হওয়ার তো দরকার নাই, বাড়বে কেন? আমাকে বলেন পারবে কেন? আমি তো শেষ করতে পারছি না। 180 টাকা ডিম তো আমি কখনো কিনিনি,
এখন আমি কিনবো কেন? আপনি কি এমন করছেন দাম বেড়ে যাবে? সিন্ডিকেট কি এখন আছে? আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের সরকারের সুবিধাভোগী বলতাম আমরা। তারা কি এখনো সক্রিয়? তাহলে তারা কি এই সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছে, অথবা তারা কি এই সরকারকে কিছু দেওয়ার বিনিময়ে সুবিধা পাচ্ছে? চাঁদাবাজি কারণ বাজারে এখনো আছে। কেন আছে? তাহলে তারা এই সরকারও কি চাঁদাবাজের মধ্যে নেমে গেছে? তাহলে কি যেই লাউ সেই কদু? আমরা কি আগের অবস্থায় চলে যাচ্ছি, অথবা আগের মতোই আছি? কেন হবে এরকম? এটার জন্য তো আমাদের লোকজন, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের সাধারণ মানুষ, আমাদের ছাত্ররা, যুবকরা এত প্রাণ দেয়নি। এই জন্য যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, যে প্রত্যাশা পূরণ করবেন বলে আপনারা অঙ্গীকার করেছেন, সেটা আপনি পারছেন না। কেন পারছেন না? কেন পারছেন না? কারণ অযোগ্য লোকদেরকে আপনারা উপদেষ্টা নিয়োগ করেছেন, একদম অযোগ্য লোকদের নিয়োগ করেছেন। অযোগ্য লোকের কাছ থেকে সুফল আশা করা যায় না। যারা এই দায়িত্বে আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রী দায়িত্বে যিনি আছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, সেই সালেউদ্দিন আহমেদ সাহেবকে আমি বলতে চাই, ভাই আপনি পারেন নাই। আপনি অনেক বড় মানুষ, আপনার সাফল্যের কোনো শেষ নেই অন্যান্য ক্ষেত্রে, কিন্তু আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনি ব্যর্থ হয়েছে নির্মম ভাবে, নির্লজ্জ ভাবে। ওই পদে আপনি থাকার কোনো অধিকার নাই। আপনি বলে দেওয়া উচিত দেখে যে পারছি না, সবাইকে সব কাজ পারতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু আমি প্রথম আলো এই রিপোর্টটা আপনাদের দু একটা জায়গায় পড়ে শোনাই। দেখেন, প্রত্যেকটা সবজিতে কেজিতে 20 থেকে 60 টাকা বেড়েছে। মানে বেড়েছেই 60 টাকা। তার মানে ভাবেন কত বেড়েছে। একটা সবজি, কি এমন সবজি আছে যার দাম 60 টাকা বাড়তে পারে? সিম্পল। আপনি ভাবেন, মানে এটা কিভাবে সম্ভব আমি কিছু বুঝতে পারি না। বরবটি এক সপ্তাহ আগে দাম ছিল 80 টাকা থেকে 120 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। ভাবতে পারেন। বেগুনের দাম 60 টাকা ছিল আগে, সেটা বেড়ে এখন 160 থেকে 180 টাকা হয়েছে। এটা তো 100 টাকা বেড়েছে। একই রকম প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। মুরগির দাম বেড়েছে, মুরগির ডিমের দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। এবং পাশাপাশি সয়াবিন তেলের দাম বেড়েছে। এই যে বললাম আজকের পত্রিকায় যে এক মাসে সয়াবিনের দাম বেড়েছে 10 টাকা। মানে আগে যা ছিল তার চেয়ে 10 টাকা থেকে 15 টাকা বেড়ে গেছে। এবং এখানেও সেই সিন্ডিকেটের কথা বলা হয়েছে। সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম, টিকে, শবনম, বসুন্ধরা, বাটারফ্লাই, এই গ্রুপগুলি মূলত কিন্তু এই তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে। বেড়ে গেছে, কেন কমাতে পারেননি? আমি ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ভাই আপনি যত কিছুই করেন সবকিছু ম্লান হয়ে যাবে যদি আপনি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে না পারেন। যদি আপনি বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে না পারেন, এবং এটা পারাটা কঠিন কোনো কাজ না। এটা নিয়ে ভাবুন। আপনি মোটামুটি একজন চিন্তাবিদ মানুষ, আপনি অনেক কিছু গবেষণা করে বের করতে পারেন। এটা নিয়ে গবেষণা করুন, এটা নিয়ে গবেষণা করুন। যখন আপনি কেবলমাত্র ডক্টর ইউনূস ছিলেন তখন আপনি 3-0 নিয়ে চিন্তা করতেন, কোনো সমস্যা ছিল না। কার্বন এমিশন 0 গ্রাম নিয়ে চিন্তা করতেন, সেটা নিয়েও কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনি যদি মানুষকে বলেন, এই দেশের মানুষকে বলেন যে আমি এখন প্রধান উপদেষ্টা হয়েছি, আমি এখন ওই খাদ্যপণ্যের দাম নিয়ে ভাবছি না, আমি এখন 3-0 নিয়ে ভাবছি, মানুষ আপনাকে আগের মতো অবস্থা দেখবে না রে ভাই। পেট ভরা থাকলে ওই 3-0 গল্প ভালো লাগে। আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়গুলো খেয়াল করেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।